অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার একটা নিজস্ব নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। সেই স্থবির পাহাড়, দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলা পাহাড়ি নদী, পাহাড়ের বুকের গহন থেকে বেরিয়ে আসা উচ্ছল ঝর্ণা, এইসব অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হতেই আমাদের ছুটে চলা। আমরা ছুটেছিলাম সবুজ বনানী আর উঁচু উঁচু পাহাড় পেরিয়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়। কেননা এই রোয়াংছড়িতেই আছে প্রকৃতির এক বিস্ময়, তার নাম দেবতাখুম। আমরা কচ্ছপতলী আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে গাইড সহ চড়ে বসলাম ছোট্ট ইঞ্জিন চালিত নৌকায়। খরস্রোতা পাহাড়ি নদীতে আউটবোর্ড মোটর সেট করা নৌকায় আমরা রওনা দিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। কখনো নদীর তীব্র বাঁক, কখনো বা পানির ভেতর থেকে মাথা উঁচু করে বসে থাকা ছোট বড় পাথর আর বোল্ডারকে পাশ কাটিয়ে চলছিল আমাদের যাত্রা। নৌকার দুজন মাঝি খুব দক্ষতার সাথে পাড়ি দিয়েছিল সমস্ত নদীপথ। নৌকায় চলতে চলতেই আমাদের দেখা হলো পাহাড়ের জীবনযাত্রা। ছাগলের পাল নিয়ে চড়িয়ে বেড়ানো রাখালের দেখা পেলাম আমরা। আমাদের গাইড জিয়া খুব আগ্রহের সাথে বলে যাচ্ছিল পাহাড়ি নদ নদী, পাহাড়ের চাষাবাদ আর পাহাড়ি জীবনের গল্প। হঠাৎ পানির গভীরতা কমে যাওয়ায় নৌকা ছেড়ে দিয়ে আমাদের নিজের পায়ের উপর ভরসা করেই রওনা হতে হলো। চলতে গিয়ে নুড়ি পাথরের ফাঁকে স্বচ্ছ পানিতে এলোমেলো ছুটে বেড়ানো ছোট মাছ দেখে বড়ই বিমোহিত হলাম। একটু পরে অপরূপ সুন্দর এক পাহাড়ি উপত্যকায় আবিষ্কার করলাম নিজেকে। নীল আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়, পাথরের কোলে ছোট দোকান আর কুড়েঘরটার সামনে দিয়ে অবিরাম ছুটে চলা ছোট জলধারা, সব মিলিয়ে যেন একটা স্বর্গীয় পরিবেশ। ছোট ঝোপঝাড়, নাম না জানা নানা পাহাড়ি লতাগুল্ম পেরিয়ে আমরা হেঁটে চলছিলাম গাইডের পেছনে পেছনে। কখনো জলের ভেতর থেকে মাথা তোলা পাথরের উপর লাফিয়ে লাফিয়ে চলছিল আমাদের যাত্রা, আবার কোথাও বা ভীষণ কাদা, যেখানে পায়ের হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছিল পিচ্ছিল কাদায়। এরই মাঝে সন্তর্পণে পা ফেলে এগিয়ে যাওয়া আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। একটা বাঁশের বৈঠা চালিত নৌকায় ভেসে আমরা এগিয়ে চললাম দেবতাখুমের ভেতরের দিকে। এমন নামকরণের পেছনে রয়েছে দারুণ এক ইতিহাস। বেশ আগে খুমের নিকটবর্তী শিলবান্ধা গ্রামের এক বৃদ্ধ খুমের ভেতরে মাছ শিকার করতে গিয়ে হঠাৎ করেই খুমের গভীর পানি থেকে বিশাল আকৃতির এক কচ্ছপকে মাথা তুলতে দেখেন। বৃদ্ধের মতে কচ্ছপটি ছিল একটা ঘরের সমান বড়। বিশাল আকারের কচ্ছপ দেখে বৃদ্ধ খুব ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন, আর রাত্রিবেলা স্বপ্ন দেখেন কচ্ছপটি তাকে বলছে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোদের কোনো ক্ষতি করব না, তোরা যখন মাছ ধরতে আসবি তখন দেবতার নামে পূজা দিয়ে অনুমতি নিয়ে মাছ ধরবি। তারপর থেকে এই খুমের নাম হয় দেবতাখুম। দুপাশে খাড়া পাথুরে দেয়াল, অনেক উপরে উঁচু গাছগুলো ঠিক যেন সবুজ ছাদের মতো ঢেকে রেখেছে আকাশটাকে। সূর্যের আলোতে ঠিক মতো পৌঁছে না ভেতরটায়, কেমন যেন একটা ঠান্ডা গা ছমছমে অনুভূতি। একটু জোরে আওয়াজ করলেই পাথুরে দেয়ালে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় এখানে। পাথরের দেয়ালের কালচে সবুজ দাগ, গাঢ় রঙের পাথুরে খাঁজগুলো যেন হাজার বছর ধরে পানির স্রোতে ক্ষয় হয়ে এমন হয়েছে আজ। আর সমস্ত জায়গাটি যেন আপনাকে টেনে নিয়ে যাবে কোনো এক সুদূর অতীতে।